2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট। এই মুহূর্তে সবাই একটা নোটিশের অপেক্ষা করছে এসএসসি ওয়েবসাইট, মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে, কিন্তু নোটিশ আর আসছে না। মনে হচ্ছে আজ আসবে, কাল আসবে, পরশু আসবে। সবাই ওয়েবসাইট ভিজিট করছে কিছুক্ষণ পর পর, কিন্তু নোটিশ আর দিচ্ছে না। তবে দিলে ভালো হতো। কতক্ষণ আর পজিটিভ থাকা যায়? যেভাবে নেগেটিভ ছড়াচ্ছে তাতে পজিটিভ আর কতক্ষণ? সত্যি তো দিলে ভালো হতো, কিন্তু করার কিচ্ছু নেই, অপেক্ষা করতে হবে। তবে দিলে কিন্তু ভালো হতো, কারণ সবাই টেনশনে আছে। এর ফলে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে যারা চাকরি পেয়েছে তাদের সত্যি এটা একটা দিলে ভালো হতো। এখানে তো 2016 টিচার্সরাও আছে, তাদেরও তো চাকরি চলে গেছে। তাদের আগে মানে তাদের তো চাকরি করতো 8 বছর ধরে, রানিং করছে। 31 আগস্ট লাস্ট বেতন। তারপর কি হবে? তারপর নতুন যারা ফ্রেশার্স, এখানেও তো চাকরি আছে। তো আলটিমেটলি সবারই কিন্তু টেনশন, ঠিক আছে? ফ্রেশার্স হোক বা ইন সার্ভিস হোক, তবে দিলে ভালো হতো। করার কিচ্ছু নেই, অপেক্ষা ছাড়া। সরকার একটা নোটিশ দিলে ভালো হতো, বা এসএসসি সাইড থেকে বা মধ্যশিক্ষা পর্ষদ থেকে নোটিশ দিলে ভালো হতো, কিন্তু করার কিছু নেই, অপেক্ষা করতে হবে। আর তোমরা দেখেছো 5 তারিখে মিটিং, কিন্তু অফিসিয়ালি কিন্তু নোটিশ ছিল যে 5 তারিখে মিটিং সমস্ত রিক্রুটমেন্ট বোর্ডের সাথে, সেটাও কিন্তু হয়নি। কোনো কারণবশত হয়নি, নিশ্চয়ই সরকারের সময় ছিল না, মুখ্যমন্ত্রীর সময় ছিল না, ওই জন্য হয়নি। তারপর এটাও আপডেট পাওয়া গেছিলো যে 5 তারিখে রাত্রেই দপ্তর বন্টন হবে। সেটা যদিও সবাই মানে শপথ নিয়েছে, কিন্তু দপ্তর বন্টন হয়নি, তো সেটাও কিন্তু হলো না। তো অপেক্ষা ছাড়া করার কিচ্ছু নেই। এখন জাস্ট শুধু একটা নোটিশটা পেলে একটু শান্তি হতো আর কি, কিন্তু করার কিচ্ছু নেই। আর এটাও তো ঠিক যে এসএসসির কোনো চেয়ারম্যানই নেই, পার্মানেন্ট চেয়ারম্যান নেই। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি নেই। তারপর হচ্ছে রিজিওনালে, সেখানেও চেয়ারম্যান নেই, মানে পুরো স্টাফই নেই। করবেটাকে কাজগুলো? এটাও একটা সত্যি। তো কাজগুলো মানে একদিকে ভাবলে যে নিজেরাই যদি তোমরা ভাবো ভালো করে বিষয়টা, তাহলে দেখবে সত্যি তো কাজগুলো করবে কে? শিক্ষামন্ত্রী এখনও নিয়োগ হয়নি। তো শিক্ষামন্ত্রী নিয়োগ না হলে চেয়ারম্যান আসবে কোত্থেকে? কারণ চেয়ারম্যানকে তো নিয়োগ করবে শিক্ষামন্ত্রী। তারপর মধ্যশিক্ষা সভাপতি, এগুলো আসবে কোথা থেকে? তো এদিক থেকে ভাবলে তোমরা যে না ঠিকই আছে, পজিটিভ আছে, কিন্তু একটা নোটিশ দিলে ভালো হতো। কিন্তু পজিটিভ থাকতে থাকতে নেগেটিভ অটোমেটিক চলে আসছে। চারিদিকে যেভাবে একজন মানে ছড়াচ্ছে, এই ওটা হবে, ক্যান্সেল হয়ে যাবে। তো করার কিছু নেই, পজিটিভ তার মধ্যেও কিন্তু পজিটিভ থাকতে হবে। কারণ 9, 10 বিশেষ করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে 9, 10। কারণ 11, 12 তো চাকরি পেয়ে গেছে, যাই হোক। তো 9, 10 তো একটা ইন্টারভিউ ব্যাপার আছে। যদি ভালো দিতে না পারে, তাহলে কিন্তু ওখানে মানে যার চাকরি পাওয়ার কথা ছিল সে হয়তো চাকরি পাবে না, যার চাকরি পাওয়ার কথা ছিল না সে হয়তো দেখা গেল চাকরি পেয়ে গেল। তো অপেক্ষা ছাড়া করার কিছু নেই। তবে একটা নোটিশ দিলে ভালো হতো। দেখা যাক, অপেক্ষা করতে হবে। নেগেটিভের মধ্যেও পজিটিভটা চিন্তা করো, তাছাড়া উপায় নেই। আর পজিটিভ বা কতক্ষণ বা থাকা যায়? সত্যি এটা তো একটা সময় যাচ্ছে, কিন্তু নোটিশ আর আসে না। তবুও অপেক্ষা করতে হবে, এটুকুই বলার ছিল। দেখা যাক। তবে মানে দপ্তর বন্টন হয়ে গেলে কিন্তু তোমাদের পজিটিভটা তোমরা পাবে, মানে এই গতি আসবে। তারপরেও হতে পারে, তারপরে যদি মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দেয়, আপাতত যে চেয়ারম্যান আছে ওনাকে যদি দায়িত্ব দিয়ে দেয় যে আপনি কাজ শুরু করে দিন, হলেও হতে পারে। কিন্তু সম্ভাবনা সেটা কম, কারণ চেয়ারম্যান নেই, পার্মানেন্ট শিক্ষামন্ত্রী নিয়োগ হয়নি। সব কিছুই হতে পারে, তো দেখা যাক। তবে সরকার নিশ্চয়ই কোনো অসুবিধা অবশ্যই আছে, না হলে করছে না কেন? তবে পজিটিভ থাকতে হবে। তো সরকার যা করবে নিশ্চয়ই ভালোই করবে, ঠিক আছে? যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে 31 আগস্টের মধ্যে নিয়োগ, আশা করা যায় হয়ে যাবে নিয়োগ 31 আগস্টের মধ্যে। পজিটিভ থাকো, আর তাছাড়া করার কিচ্ছু নেই। এখন দেখা যাক কবে নোটিশ দেয়, আর হচ্ছে দপ্তর বন্টন কবে হয়। তবে আশা করি খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে।